ঠিকাদারি সংক্রান্ত বিষয় নিয়ে অবশেষে সামাজিক মাধ্যমে পাথারকান্দির কংগ্রেস নেতা তথা প্রতিষ্ঠিত ঠিকাদার প্রতাপ সিনহার বিরুদ্ধে মুখ খুললেন স্থানীয় অপর এক ভুক্তভোগী ঠিকাদার। এই ব্যাপারে তিনি নিজের নানা সমস্যার সাত কাহন তুলে ধরার পাশাপাশি বিষয়টি নিয়ে আগামী 2রা ডিসেম্বর শ্রীভূমি জেলা কংগ্রেস অফিসের সামনে এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করবেন বলেও হুঁশিয়ারি দেন। সূত্রের খবর, উক্ত বিষয়ে অভিযুক্ত প্রতাপ বাবু কোনো প্রকার প্রতিক্রিয়া জানা যায়নি। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। গতকালকে দেখলাম আপনি ফেসবুকও একজন কংগ্রেস নেতা পিলু সিনহার বিরুদ্ধে পোস্ট করছেন, যেগুলো অভিযোগ করছেন এগুলা কতটুকু সত্যি? আপনার কাছে কিতা প্রমাণ আছে? দেখুন, আমি কালকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি প্রতাপ সিনহা পিলুর বিরুদ্ধে, যেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি 2022 হেলথ ডিপার্টমেন্টর কয়েকটা কাজ রিপেয়ারিংর বাইর হয়েছিল। তখন আমিও টেন্ডার মারছিলাম, গ্রুপ নম্বর 22 আছে। তো আমি বিলও মারছি 12%, তাই 14% মারিয়া তাই ওয়ার্ক অর্ডার পাইছেন। পাওয়ার পরে তাই আমার ফোন যুগে কইছেন, ছোটো ভাই আমার বাসায় আইও। তারপরে আমি তার বাসা গেছি, যাওয়ার পরে তাই আমার কইলা তার কাজ খুব বেশি আছে, তুমি ওটা করি লাও, আমার একটা পয়সা দিলেই ভাই। তখন এগ্রিমেন্টের মাধ্যমে এবং চেকও দিছেন তাই মানে কাজের একটা অ্যামাউন্ট করিয়া। এরপরে কাজটাই আমি উঠাইছি, যেটা ভ্যালু হইল গিয়া 44 লক্ষ আসলো কাজের রেট। আমারে দরিয়া দিছেন তাই 31,50,000। পরে আমি কাজটাই উঠাইছি, উঠানির পরে বিলও ঢুকাইছি অফিসে গিয়া। ঢুকানির পরে তার কাছে গেছি, দাদা আমি চেকটা লাগাইতাম নি। তাই মানে এক সপ্তাহ তামার লাগি। তো আমি এক সপ্তাহ অপেক্ষা করিয়া তাহলে আবার ফোন দিছি, কোনো আমারে রিপ্লাই দিছই না। এরপরে আমি বহুত দিন অপেক্ষা করিয়া আমি চেকটা লাগাইছি। লাগানোর পরে চেক বাউন্স হয়েছে। চেক বাউন্স হওয়ার পরে আমি এগ্রিমেন্ট এবং চেক নিয়া আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। আমি আইনের প্রতি আস্থা আছে, আমার আইনের প্রতি আস্থা থাকার কারণে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। এরপরে কোর্ট কেস করলাম খেনে তাই আমার হোয়াটসঅ্যাপও দিছেন, ও চেক দেখুন যেন, ও দেখুন যে আমার প্রাণনাশের হুমকি দিছেন। হায়াত শেষ হয়ে গেছে, বেশি দিন দুনিয়ায় থাকতাম না, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 70 বছর কেসটা খেলাইতে লাগবো, এরকম বড় বড় মানে তাই আমার হুমকি দামকি দিছেন। আমি তাই খুব ইজ্জত দিই, আমার দাদার সমান তাই। এরপরেও তাই আমি ছোট ভাই হিসাবে আমার লগে এইরকম ব্যবহার করছেন। এরপরে আমি গেছি, তার হুমকি পাইয়া করিমগঞ্জ জেলা কংগ্রেসের দ্বারস্থ হয়েছি। হওয়ার পরে কোনো পাইছি না, এটা মানে কোনো সুরাহা পাইছি না। এবং এর লগে আমার জেডপিসি জেলা পরিষদ লাগিয়া কবির আঙ্কুলও হয়েছি, তাই দিয়া দিমু দেখিয়া দিমু হইয়া হইয়া বহুত দিন অতিবাহিত হয়েছে। এখন আমার কাজের যারা কাজ করছিল তারা চাপে পয়সার টাকা দেয়, এটা মানে বহুত দিন থেকে আমার পয়সার টাকা দেয়। এই চাপ আমি সহ্য না করিয়া আমি কালকে সোশ্যাল মিডিয়াত আইতে বাধ্য হয়েছি। আর আমি দেশবাসীর কাছে আহ্বান করছি যে আগামী 2 ডিসেম্বর করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসের সামনে আমি ধর্ণা দিমু বিরাট আকারে। যারা আমার লগে আছেন, যারা সিমেন্টের কাজ করছে, ফেওর ওয়ারিংয়ের কাজ করছে, বহুত ধরনের কাজ করছে, গতিকে সারারে লইয়া আমি আন্দোলন লামু। দেশবাসীর কাছে আহ্বান করিয়া আপনারা সহযোগিতা করেন। টোটাল কত টাকা ফাইন আপনার? 31,50,000। কত টাকা দিছেন আপনারে? 1 টাকাও তাই দিছেন না। বিল পাওয়ার পরে তাই অন্য একটা কাজের টেন্ডার মারি দিছেন, আমার দিয়ার দিমু করিয়া বহুত দিন লেফট রাইট করাইছেন। বাসা যাওয়ার পরে কোন তাই গুয়াহাটি একটা বাড়ি আছে, গুয়াহাটি যাওয়ার পরে কোন তাই বাসার মানে এইরকম বহুত দিন আমার মানে করছেন, ঘুরাইছেন। এরপরে আমি আইনের দ্বারস্থ হয়েছি। ঐদ্যতার লগে যোগাযোগ হয়েছিল না, ঐদ্য কোনো যোগাযোগ হয়েছে না। একমাত্র তাই আমার ফোন যুগে বহুত হুমকি দিছেন। হুমকি দেওয়ার পরে আমি মানে করছি, ও জেলা কংগ্রেসের দ্বারস্থ হয়েছি। আর এটা কোনো রাজনৈতিক কোনো নেতার ইশারায় নাই, কোনো রাজনৈতিক দলের সাপোর্টে নাই। আমি 5 পয়সা, এটা হাজার পয়সা, মেহনতের পয়সা, এর লাগে আমি মানে তার বিরুদ্ধে নামছি। কোনো দিল এই মানে প্রতিবাদটা কোনো দলের বিরুদ্ধে নাই। কিন্তু ফেসবুকে এখন কিছু পোস্ট দেখা যায় যে এটা ফেক, আপনি যেটা করছেন এই বিষয়ে কিতা হইবা? দেখুন, এটা হইল গিয়া স্টাম্প, আমরা যে কোনো জিনিস স্টাম্পে মানি, আইন মানি। গতিকে স্টাম্প এগ্রিমেন্ট
এরপরে চেক আছে ওই দেখুন 31,50,000 টাকার চেক আপনার সামনে আমি তুলিয়া ধরিয়া 31,50,000 টাকার চেক। এটা একটু জাপসা, আমি আইনের দ্বারস্থ হওয়ার পরে এটা কোর্টও মেইন কপিটা কোর্টের মধ্যে আছে, এটা হলো জেরক্স কপি। ওলা দেখাইন না, ওলা ওলা সোজা করিয়া ওলা উফরে ওলা।